2024 লোকসভাকে পাখির চোখ করে নতুন বছরের ময়দানে নামছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য সফরে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর মধ্যেই দিল্লি থেকে জানানো হয়েছে জানুয়ারিতে বাংলায় সভা করবেন প্রধানমন্ত্রী। দরজায় বঙ্গ রাজনীতি। অতি সম্প্রতি বাংলা থেকে ঘুরে গিয়েছেন তিনি। নতুন বছরে ফের বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাও আবার চলতি জানুয়ারি মাসেই। বিজেপি সূত্রে খবর, 2024-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দলের অন্দরেই। বাংলা থেকে আনুষ্ঠানিকভাবে তার মেগা প্রচার শুরু করতে চলেছেন অমিত শাহ। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী 17 জানুয়ারি হুগলির আরামবাগ এবং দক্ষিণ 24 পরগনার মথুরাপুর এই দুই লোকসভা কেন্দ্রে একই দিনে জোড়া সভা করবেন শাহ। এর আগে 2021-এর বিধানসভা নির্বাচনের প্রচারেও বাংলায় একাধিক সভা করেছেন শাহ। 2024-এর আগে বাংলাতেও তাকে দিয়েই প্রচার শুরু করতে চলেছেন কেন্দ্রের বিজেপি নেতৃত্ব। তবে শুধু শাহ নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও বাংলায় প্রচারে দেখা যাবে। বিজেপি সূত্রে খবর, এই তিনজনকে দিয়েই বাংলায় মোট 40টি সভা করানোর পরিকল্পনা রয়েছে বিজেপির। এর মধ্যে শাহ এবং নাড্ডা দুজনে 13টি করে সভা করবেন এবং মোদী বাংলায় সভা করবেন 14টি। তাদের ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতাদেরও বাংলায় দেখা যেতে পারে আগামী দিনে। 2021-এর বিধানসভা নির্বাচনে বাংলায় মরিয়া চেষ্টা চালিয়েছিল বিজেপি। তাতে 3 থেকে 77টি আসনে উঠে এলেও 200 আসন জিতে ক্ষমতার দখলের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে গেরুয়া শিবিরের। কিন্তু ক্ষমতায় না থাকলেও এই মুহূর্তে বাংলায় প্রধান বিরোধী দল তাঁরাই। এক দশক আগে পর্যন্ত বাংলায় যাদের কোনো অস্তিত্বই ছিল না বলাই চলে, সেই বিজেপিরই এই উত্তরণকে খাটো করে দেখতে নারাজ রাজনৈতিক বিশেষজ্ঞরা। ক্ষমতা দখল ছাড়াও বাংলায় বিজেপি যে বৃহত্তর লক্ষ্য নিয়ে এগোচ্ছে তা বিগত 1 বছর ধরে নানা কাজকর্মে প্রমাণিত। লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও বাংলাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ এর আগে 2019 সালে একেবারে 18টি আসন দখল করে 22টি আসন পাওয়া তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলার যাত্রা শুরু করেছিল তারা। অথচ 2014 সালে মোদী জ্বরে গোটা দেশ কাবু হলেও বিজেপি মাত্র 2টি আসন পেতে সক্ষম হয়েছিল। এবার বিজেপি আরো বড় লক্ষ্য নিয়ে নামতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। নিয়োগ দুর্নীতি থেকে আবাস যোজনায় গড়মিলের অভিযোগে জেরবার শাসক দল তৃণমূল। আবার বিজেপির বিরুদ্ধে গিয়ে কেন্দ্রের বিরোধী শিবিরের গুরুত্ব পাওয়ার চেষ্টাতেও এখনো পর্যন্ত তেমন সাফল্য পায়নি তারা। অন্যদিকে বিহার, হিমাচল সহ বেশ কিছু রাজ্য হাতছাড়া হওয়ায় বিজেপি বাংলা থেকে সম্ভাব্য আসনের ঘাটতি পুষিয়ে নিতে চায়। তাই বাংলায় তৃণমূলকে নিয়ে মানুষের মনে তৈরি হওয়া ক্ষোভকে কাজে লাগিয়েই গেরুয়া শিবিরের নেতারা যে বাজিমাত করতে চাইবেন সেই ব্যাপারে নিশ্চিন্ত রাজনৈতিক মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।